2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য আমি তোমাদের এখন যে লজিক প্র্যাকটিস করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ, মন দিয়ে ক্লাসটা করো। এখানে 10টা বাক্য আছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই 10টা বাক্যের যদি তুমি উত্তরটা বুঝে যেতে পারো, মানে বচন কি হবে যদি বুঝে যেতে পারো, তাহলে তোমার কাছে ফিলোসফি একদম জলের মতো সহজ হয়ে যাবে, মানে বাক্য থেকে বচন। আর তোমরা এটাও জানো বচন কিন্তু মানে প্রত্যেকটা লজিকের শুরুতেই তোমাদেরকে বচন করতে হচ্ছে। তাই বচন যদি ভুল হয়ে যায় তাহলে তার পরের লজিকটা যতই নিয়মটা ঠিক হোক না কেন, মানে শুরুতেই ভুল তো আলটিমেটলি গোটাটি জিরো, কোনো লাভ নেই। তো এই জন্য বচনটা তোমাদের স্ট্রং পয়েন্ট, একদম বচনটা ঠিক রাখতে হবে। তো ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো বাক্য নিয়েছি, 10টা বাক্য নিয়েছি। তোমরা দেখে নাও এই সমস্ত এই ধরনের বাক্য যখন পরীক্ষায় আসবে, ঠিক আছে, তখন তোমরা তার উত্তর কিভাবে দেবে, তার সঠিক উত্তর তোমরা কিভাবে করবে, ঠিক আছে। তো নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, সবাইকে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে। পুরো টিউশনটা যুক্তি থেকে আরও মূলত 12টা সম্পূর্ণ টিউশন প্লেলিস্টে রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের তোমার কোন অধ্যায়ের সমস্যা, কোন অধ্যায়ের লজিক সমস্যা, কোন অধ্যায় নোটস দরকার, এমসিকিউ এসিকিউ, পুরো টিউশনটা সুন্দর করে সাজানো আছে প্লেলিস্টে, প্লিজ দেখে নেবে, ঠিক আছে। আর প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে ক্লাসগুলো করে নাও, 100তে 100 গ্যারেন্টি। তো চলো এখন ক্লাসটা করে নেওয়া যাক, ঠিক আছে। 2 আর 2 কত 4, 2 আর 2 4। তো এই ধরনের বাক্য যখন তুমি দেখবে পরীক্ষায় তখন তার উত্তর তুমি কি করবে মনে রাখবে। যখন এই ধরনের প্রশ্ন থাকবে 2 আর 2 4 তার উত্তর কি হবে, তার মানে 2 আর 2 4 একদম সঠিকই তো বলছে, 2 আর 2 তো 4, এটা তো ব্যতিক্রমের কিছু নেই। তার মানে সকল, তার মানে এটা এ বচন হবে, একদম এ বচন, একদম নিশ্চিত এ বচন হবে। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে যখনই এই ধরনের প্রশ্ন দেখবে 2 আর 2 এর জায়গায় অন্য হতে পারে, 4 আর 4 হতে পারে, 8 আর 8 হতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখবে যখনই এই ধরনের প্রশ্ন থাকবে তখনই মনে রাখবে তার উত্তর এ বচন করতে হবে। তাহলে উত্তরটা কি হবে তোমরা দেখে নাও, এলএফ দিয়ে করতে হবে, ঠিক আছে। তো উত্তরটা হবে সকল ক্ষেত্রে, এ বচন হবে সকল ক্ষেত্রে 2 আর 2 এর যোগফল হয় 4। সকল ক্ষেত্রে 2 আর 2 এর যোগফল হয় 4। কোন বচন, এ বচন, ক্লিয়ার। তাহলে যখনই এরকম দেখবে একটা কথা মনে রাখবে, ফিলোসফিতে অনেক স্টুডেন্ট বুঝতেই পারে না, মুখস্থ করে, আরে ফিলোসফিতে লজিক মুখস্থ হয় না। যখন এখন তুমি যখন 2 আর 2 আমি তোমাকে শেখালাম, তুমি বুঝলেই না, মুখস্থ করে নিলে, পরীক্ষায় আসলো 4 আর 4 8 উত্তর তুমি পারবেই না, তুমি তো মুখস্থ করে, তাহলে তুমি তখন কি উত্তর এটা লিখে দিয়ে আসবে সকল ক্ষেত্রে 2 আর 2 এর যোগফল হয় 4, এটা লিখবে কি? তাহলে তোমাকে লজিকটা বুঝতে হবে, এটাই হচ্ছে লজিক, তোমার লজিক নিয়মটা বুঝতে হবে। তাহলে 2 আর 2 4 করতে পারলে, লজিকটা করতে পারলে তুমি 8 আর 8 কত হয় 16 হয় সেটাও তুমি করতে পারবে, 5 আর 5 কত সেটাও করতে পারবে। তো ক্লিয়ার, তো জাস্ট লজিক হচ্ছে এটাই, এটাকেই বলে লজিক। তো ক্লিয়ার, তো এই ধরনের প্রশ্ন যখন দেখবে তখন সেটা এ বচন করবে, ক্লিয়ার। তাহলে সকল ক্ষেত্রে 2 আর 2 এর যোগফল হয় 4, ক্লিয়ার আশা করি। তাহলে একটা প্রশ্ন দিয়ে 1000 প্রশ্নের উত্তর পারবে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট প্রশ্ন, কোন মাতা নিজের সন্তানকে ভালোবাসে না? এই ধরনের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যখন বাক্য দেখবে পরীক্ষায়, সেটা যে কোনো লজিকই হোক না কেন, যে কোনো লজিকই হোক না, মনে রাখবে, ঠিক আছে। তো তখন তুমি কি করবে, তখন হচ্ছে তোমাকে মনে রাখতে হবে প্রশ্নটা যেটা বলেছে তার উত্তর যেটা হবে সেটাই করতে হবে। কোন মাতা, তার মাতা মানে কি মা, কোন মাতা তার নিজের সন্তানকে ভালোবাসে না, তুমি উত্তর কি দেবে? এই সমস্ত প্রশ্নবোধের চিহ্ন উত্তর তুমি যেটা দেবে সেটাই বচন। তুমি কি বলবে, সবাই ভালোবাসে, তুমি কি উত্তর বলে সবাই ভালোবাসে, তাহলে সবাইটা কার নিয়ম, এ বচনের নিয়ম। এখানেই উত্তরটা লুকিয়ে আছে যে সবাইটা কার নিয়ম, এ বচনের নিয়ম। তাহলে মনে রাখবে সেটা এ বচন হবে, ক্লিয়ার। সবটা কার নিয়ম, এ বচনের নিয়ম। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, মাত্র, নিশ্চয়ই, বাক্যটাই যে হ্যাবাচক থাকলে এ বচন হয়। এই প্রত্যেকটাই যে বচনের নিয়মগুলো সুন্দর করে বচন অধ্যায় ভিজিট করে দেখে নেবে, সুন্দর করে নিয়ম লিখে দিয়েছে। তোমরা নিয়ম পড়বে না, হয় না, এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এই সমস্ত, তাছাড়াও এটা সহজ বুদ্ধি যেটা বলে দিলাম, তো এটা এ বচন হবে। তাহলে উত্তরটা কি হবে, সকল মাতা হয় এমন, এটা উত্তরটা হবে, ঠিক আছে, এ বচন হবে, হ্যাঁ, এলএফ দিয়ে করতে হবে, ঠিক আছে।
সকল মাতা হয় এমন যারা নিজের সন্তানকে ভালোবাসে। এ বচন। ক্লিয়ার? সকল মাতা হয় এমন যারা নিজের সন্তানকে ভালোবাসে, এ বচন। ক্লিয়ার? প্রশ্নের উত্তর কমপ্লিট। নেক্সট প্রশ্ন, কবিরা ভাবুক হয়। এই ধরনের যে ভাবুক হয়, এই প্রশ্নের উত্তর করতেই অনেকে হোঁচট খেয়ে যায়, সঠিক উত্তর করতে পারে না। মনে রাখবে, এই কবিরা ভাবুক হয়, হয় মানে কি কিছু কিছু হয়, এই মানে হয় মানে নিশ্চিত করে বলিনি, হয় মানে কিছু কিছু লোক হয়, তো কিছু কিছু হয় মানে কি আই বচনে পড়বে, আই বচনে। ক্লিয়ার? তাহলে এর উত্তর কি হবে? কোন আই বচন? কোনো কোনো কবি হয় ভাবুক, আই বচন। এলে ক্লিয়ার? তাহলে উত্তরটা কি হবে? কবিরা ভাবুক হয়, উত্তর কোনো কোনো কবি হয় ভাবুক, কোনো কোনো কবি হয় ভাবুক। কোন বচন? আই বচন। ক্লিয়ার? কোনো কোনো কবি হয় ভাবুক। উত্তর কমপ্লিট। নেক্সট প্রশ্ন, অসৎ রাজনীতিবিদ আছে। এই যে আছে মানে কি? আছে মানে হেবাচক, মানে আছে মানে আই বচন। এটা আবার অনেক স্টুডেন্ট এই ধরনের বাক্যের আবার উদ্দেশ্যপদ ঠিকঠাক করতে পারে না, উদ্দেশ্যপদ কোনটা হয়। এই যে অসৎ রাজনীতিবিদ আছে, এখানে মনে রাখবে উদ্দেশ্যপদ রাজনীতিকটা মানে মেইন পদ। এটা কার সম্পর্কে বলা আছে? রাজনীতিক সম্পর্কে। তাহলে উত্তরটা কি হবে? এটাও আই বচন হবে, কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আবার উদ্দেশ্যপদ তার শুরুটা এটা দিয়ে দেয়, না, ওটা ভুল। তাহলে উত্তর কি হবে? অসৎ রাজনীতিক আছে মানে মেইন পদ যেটা, সেটাই উদ্দেশ্যপদ, যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্যপদ। তাহলে উত্তর কি হবে? অনেক স্টুডেন্ট এখানে ভুল করে, তাই এই ভুলটা করবে না, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? কোনো কোনো রাজনীতিক হয় অসৎ। ক্লিয়ার? কোনো কোনো রাজনীতিক হয় অসৎ, আই বচন। হ্যাঁ, কোনটার জন্য? হ্যাঁ হ্যাঁ, এলএফ দিয়ে করতে হবে। কোনো কোনো, তোমরা খাতা লিখে নেবে, ঠিক আছে? কোনো কোনো রাজনীতিক হয় অসৎ, আই বচন। ক্লিয়ার? কোনো কোনো রাজনীতিক হয় অসৎ, আই বচন। ক্লিয়ার? হয়ে গেল। নেক্সট, মানুষ কদাচিৎ প্রকৃত সুখী। এই ধরনের নিয়মে যখন বাক্য আসে, বেশিরভাগ স্টুডেন্ট এখানেও ভুল করে। বারবার করে বলছি, মেইন টিউশনে দেখে নেবে, বচনতায় দেখে নেবে। যেহেতু ফিলোসফিটা বেশিরভাগ বচন দিয়ে ভর্তি, প্রত্যেকটা লজিকের শুরু থেকে বচন করতে হয়, তাই বচন চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখবে কদাচিৎ, কোচিৎ, খুব কম, আই বা ও বচনে বিশেষ নিয়মে লেখা আছে, দেখবে কদাচিৎ, কোচিৎ, খুব কম, এই শব্দগুলো যদি থাকে কোনো বাক্যে, সঙ্গে যদি হ্যাবাচক থাকে, উত্তরটা ও বচনে করতে হয়। কদাচিৎ, কোচিৎ, খুব কম, সঙ্গে যদি নাবাচক থাকে, তাহলে বাক্য উত্তরটা কিন্তু আই বচনে করতে হয়। তাহলে কদাচিৎ মিলে গেছে, সঙ্গে হ্যাবাচক আছে, তাহলে উত্তরটা কি করতে হবে? উত্তরটা কিন্তু এটা ও বচনে করতে হবে। ক্লিয়ার? এলএফ দিয়ে করতে হবে। এই ও বচনটা শুরুতে দিতে পারো, শেষে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে উত্তরটা কি হবে? কোনো কোনো, আবার অনেকে কি করে, এই নিয়মটা শুধু লিখে দেয়, না, নিয়মটা লেখা যাবে না। নিয়ম এটা দেখে তো তুমি ধরলে এটাও বচন, শুধু মেইন পদ। তাহলে এটা কোনটা হবে? উত্তর হবে কোনো কোনো মানুষ নয় প্রকৃত সুখী। ক্লিয়ার? তাহলে হবে কোনো কোনো মানুষ নয় প্রকৃত সুখী, কোনো কোনো মানুষ নয় প্রকৃত সুখী। কোন বচন? ও বচন। ক্লিয়ার? কোনো কোনো মানুষ নয় প্রকৃত সুখী। ক্লিয়ার? নেক্সট, লাল ফুলের গন্ধ নেই। এই যে লাল ফুলের গন্ধ নেই, এই বাক্যটা অনেক স্টুডেন্ট উত্তরটা ধরে ঠিকই, কিন্তু আবার সাজাতে পারে না, উদ্দেশ্য বিধবাদ কোনটা দেবে সেটা নিয়ে কনফিউজ। সেটাও আবার ভুল, মানে বচনটা ঠিক করে, আবার উদ্দেশ্য বিধবাদ ঠিক, আরে সেটাও তো ভুল হয়ে গেল। মানে তুমি কমপ্লিট যখন ঠিক করবে, তখনই তোমার উত্তরটা নাম্বারটা পাবে। ওই শুধু বচনটা ঠিক করলে হবে না, তোমার উদ্দেশ্য বিধবাদটা ঠিক করতে হবে। লাল ফুলের গন্ধ নেই, তা লাল ফুলের গন্ধ নেই, তাহলে কোন বচন হবে? এটা ই বচন। নেই মানে ই বচন হয়, তাহলে এখানে লাল ফুলের গন্ধ নেই, তার মানে উদ্দেশ্যপদ কোনটা? উদ্দেশ্যপদটা কিন্তু লাল ফুলটাই। তাহলে উত্তর কি হবে? কোনো লাল ফুল নয়, গন্ধযুক্ত, যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্যপদ। এখানে এক্ষেত্রে লাল ফুলটাই হচ্ছে মেন পদ। তাহলে উত্তরটা কি হবে? কোনো কোনো লাল ফুল নয়, গন্ধযুক্ত। কোন বচন? ই বচন। ক্লিয়ার? কোনো লাল ফুল নয়, গন্ধযুক্ত। কমপ্লিট। এই বাক্যটা দেখো, ফুল সুন্দর। এই ধরনের বাক্য যখন পরীক্ষায় দেখবে, কনফিউজ কোনো মানে চিন্তার কোনো কারণ নেই। ফুল সুন্দর, এখানে বাক্যটা নিশ্চিত করে বলছে ফুল সুন্দর, তার মানে
এটা এ বচন হবে। এখানে যদি বলতো ফুল সুন্দর হয় তাহলে সেটা আই বচন হয়, মানে কিছু কিছু হয় বলতো, কিন্তু বাক্যটা ফুল সুন্দর তার মানে ফুল মানেই সুন্দর, বাক্যটা নিশ্চিত করে বলছে, তার মানে এটা একদম এ বচন। সকল ফুল হয় সুন্দর, সকল ফুল হয় সুন্দর। আমি একদম নর্মালি লিখছি, যদিও আমি প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? তোমরা খাতা লিখে নেবে উত্তরটা, আমি তো বলে দিলাম এটা এ বচন। ক্লিয়ার? সকল ফুল হয় সুন্দর। ক্লিয়ার? নেক্সট কি বলছে? মানুষ মদ্যপান করে। এই যে মানুষ মদ্যপান করে, এই বাক্যের উত্তর করতে গিয়ে অনেকের আবার অবস্থা খারাপ হয়ে যায়। মানুষ মদ্যপান করে, এটা আবার কি বচন করবো রে? এটা কি করব? মানুষ মদ্যপান করে, তুমি কিছু কিছু বাক্য আছে যেখানে কোন নিয়মটা একটু লুকিয়ে থাকে, ওটা তোমাকে অ্যাপ্লাই করে দেখতে হবে, মানে প্রত্যেকটা বচনের যে নিয়মগুলো আছে সেখানে অ্যাপ্লাই করে দেখতে হবে। মানুষ মদ্যপান করে, এ বচনের নিয়ম, ই বচনের নিয়ম, আই বচন, ও বচন। তো সবচেয়ে সহজ হচ্ছে এ, যেহেতু এটা হ্যাবাচক তাহলে আমি এ বচন আর আই বচনের নিয়মটাই অ্যাপ্লাই করব। এটা আর একটা মানে আরও সহজ, 4টা নিয়ম অ্যাপ্লাই করার দরকার নেই। তখন মানুষ মদ্যপান করে মানে কি? কিছু কিছু লোক মদ্যপান করে, তুমি নিজেও জানো নিশ্চয়ই তুমি মদ পান করো না, তাহলে তুমি পড়ো না, তার মানে কিছু কিছু লোক করে। তো কিছু কিছু হলে কোন বচন হয়? নিশ্চয়ই আই বচন হয়। তাহলে এখানেই তো উত্তরটা লুকিয়ে আছে। তুমি যদি বলতে সবাই করে, সবাই, তাহলে এ বচন হয়ে যাবে। এ বচন হবে না কেন? কারণ সবাই তো মদ পান করে না, তাহলে কিছু কিছু করে। তো কিছু কিছুটা আবার কার নিয়ম? আই বচনের নিয়ম। তো এখানেও মানে উত্তরটা সঠিক ধরার এটাও একটা মানে বাস্তবটা কিছুটা ভাবতে হবে। ক্লিয়ার? তো মানুষ মদ্যপান করে, তার মানে কিছু কিছু লোক মদ্যপান করে, মানে ওই বাক্যটা দিয়ে বাস্তবটা একটু অ্যাপ্লাই করে দেখবে সবাই হচ্ছে নাকি কিছু কিছু লোক হচ্ছে। সবাই হলে এ বচন হয়ে যাবে, আবার কিছু কিছু হলে আই বচন হয়ে যাবে, সঙ্গে হেবাচক, মানে কি আই বচন। তাহলে উত্তরটা কি হবে? আই বচন। কোনো কোনো মানুষ হয় এমন যারা মদ্যপান করে, বা সরাসরি এটাও লিখতে পারো কোনো কোনো মানুষ হয় মদ্যপ। ব্যাস, ক্লিয়ার, উত্তর কমপ্লিট, আই বচন। নেক্সট, আম মিষ্টি। আম মিষ্টি এটা কোন বচন? এই যে আম মিষ্টি, এই জায়গাটাতে অনেকে আবার কনফিউজ, এটা কোন বচন হবে রে ভাই? এ বচন হবে না আই বচন হবে? এক তো হ্যাবাচক, হয় এ বচন হবে নাহলে আই বচন হবে, ইও হবে না ও বচন হবে না, কারণ ই আর ও দুটি নাবাচক। তো তার মানে এটা হয় এ হবে নাহলে আই বচন হবে। তো এবার আই বচন করবো, কারণ নিয়মটা কোনোটা ওখানে লেখা নেই, তাহলে কোনটা ধরবো? কি করে বুঝবে? আম মিষ্টি, বাস্তবটা অ্যাপ্লাই করে দেখো। তুমি মনে মনে ভাবো আম কি সত্যি সব আম মিষ্টি? তুমি কি বলো সব আম মিষ্টি? কিছু কিছু আম মিষ্টি, সব তো আম মিষ্টি না। তাহলে সব আম যখন মিষ্টি না, তাহলে নিশ্চয়ই এ বচন হবে না, তাহলে কি হবে? কিছু কিছু আই বচন হবে। তার মানে কিছু কিছু আম মিষ্টি। তখন এই যেখানে কিছু শব্দ লুকিয়ে থাকে সেটার ক্ষেত্রে তুমি নিজে বাস্তবটা প্রয়োগ করে দেখবে, তাহলেই তুমি সঠিক উত্তরটা ধরতে পারবে। ক্লিয়ার? তো আম মিষ্টি তার মানে কিছু কিছু আম মিষ্টি, তার মানে এটা আই বচন। তাহলে কোনো কোনো আম হয় মিষ্টি। ক্লিয়ার? নেক্সট, সবচেয়ে ইন্টারেস্টিং, যা কিছু চকচক করে তাই সোনা নয়। যা এটা এটা আই বচন হলো, যা কিছু চকচক করে তাই সোনা নয়। এই প্রশ্নটা অনেকভাবে পরীক্ষায় এটা কিন্তু আসেও, অনেকভাবে ঘুরিয়ে আসে। এটা অনেক সময় এটা আসে যে চকচক করলেই সোনা হয় না, দুটা প্রশ্নকে একটু মানে অল্টারনেট করে দেয়। ঠিক আছে? তো এই প্রশ্নটা ভালো করে দেখে নাও, অনেক এটা একদম মানে একদম পপুলার একটা বাক্য। চকচক করলেই সোনা হয় না, যা কিছু চকচক করে তাই সোনা নয়, এটা কোন বচন হবে? এটা মানেটা কি? এটা হচ্ছে ও বচন হবে। এবার তার মানে কি? যা কিছু চকচক করে তাই সোনা, চকচক করলে কিন্তু সোনা হয় না। আমরা দেখবে যে সোনা কিন্তু চকচক করে, আবার অনেক ইমিটেশন আছে সেটাও চকচক করে। তো অনেক সময় দেখবে রাস্তাঘাটে কিছু একটা পড়ে আছে টিনের বা কিছু, সেটাও কিন্তু চকচক করে, সূর্যের আলোতে চকচক করে, তাই বলে কিন্তু সোনা নয়। তার মানে কি? তো কিছু 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 কিছুর সাথে নয় হয়ে যাচ্ছে, তার মানে এটা ও বচন। তার মানে চকচক করলেই সোনা নয়, তার মানে কিছু কিছু সাথে নয় আছে, তার মানে এটা এই ধরনের বাক্য যখন থাকবে সেটা মনে রাখবে ও বচন। তাহলে উত্তরটা কি হবে? কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। এই চকচকটা উদ্দেশ্যপদ, সোনাটা বিধেয়পদ, তাই কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। ক্লিয়ার? উত্তর। তো এই বাক্য 10টা বাক্য ভেরি ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা লজিকেই কিন্তু এই বাক্যগুলো সেট হয়ে যেতে পারে। ক্লিয়ার? তো এই যে নিয়মটা, যেভাবে তুমি বুঝলে যে এই বাক্যটা এই বচনগুলো হলো, সেই নিয়মেই তোমাকে বাকি লজিকগুলো করতে হবে। লজিক কিন্তু রিলেটেড, লজিক কখনো মুখস্থ করতে যাবে না, মুখস্থ নিয়মটা করবে, সেই নিয়মটা দেখে। যেমন আম মিষ্টির জায়গায় অন্য কিছু বললো, ঠিক আছে? বুঝতে পারলাম? তো তোমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ক্লাস করছো না, যখন যেটা ক্লাস হচ্ছে শুধু সেইটাই করছো, বাকিগুলো নেই। আর এবার বাকি অধ্যায়গুলো তো খাতার মতো সুন্দর করে সাজানো আছে, প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে দেখো। বচন অধ্যায় যাও, বচনের বিরোধী যাও, অমাধ্যম অনুমান যাও, নিরপেক্ষ অনুমান যাও, প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে যখন যেটা ক্লাস হচ্ছে সেই অধ্যায়ের ক্লাসগুলো দেখে নাও। ক্লিয়ার? সুন্দর করে সাজানো আছে, প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে প্লে লিস্টে গিয়ে দেখে নাও।
এখন এক্সট্রা ক্লাস চলছে, মনে রাখবে এই এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে যতই প্রশ্ন কঠিন আসুক যাতে তুমি সঠিক উত্তর দিয়ে আসতে পারো, আর 100তে 100 গ্যারেন্টি। প্লিজ শেয়ার বন্ধুদেরকে।